আমরা সরাসরি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদির জানাজায় লাখো মানুষ জড়ো হয়েছেন। তাদের শোকাহত যারা, তারা বলছেন জুলাই গণ আন্দোলনের একজন অগ্রণী সৈনিক ছিলেন ওসমান হাদি। তার হত্যার প্রতিবাদে জানাজা শেষে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার কথাও জানান তারা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবরস্থানের সামনে দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মরদেহ এখন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে শরীফ ওসমান হাদির তার যে মরদেহটি অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সে দাফন যেখানে দেওয়া হবে, যেখানে কবরের জায়গা করা হচ্ছে সেখানে তারা নিয়ে যাওয়া হচ্ছে, তাকে নিয়ে যাচ্ছেন। আপনি দেখছেন যে সেখানে তাকে তার কফিন বহন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনে যারা তার সহযোদ্ধা ছিলেন তাদের অনেকেই পরিচিত মুখ, তারা তাকে কাঁধে নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি অনেকে চোখের পানি, হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজনকে দেখেছি বিমর্ষ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার যেটা বলছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদেই তিনি নামাজ পড়তেন এবং এটা তার খুবই এই ক্যাম্পাসের সবচেয়ে প্রিয় মসজিদ ছিল এটা। তিনি এখানে তার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, তার কবিতা আবৃত্তি করতে তিনি পছন্দ করতেন। তার বিদ্রোহী কবিতা মানুষের কানে এখনও বিদ্রোহী কবিতা, তার আবৃত্তি, সেগুলো কিন্তু খুবই পরিচিত। সেই তার প্রিয় কবির পাশেই, জাতীয় কবির পাশেই তার শেষ শয্যা হচ্ছে। এটা অত্যন্ত গর্বের। তার পরিবারের সদস্যরাও জানিয়েছিলেন, তার সহযোদ্ধারাও জানিয়েছিলেন যে এই গর্বের বিষয়। তাদের এটা একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা বলছেন যে ওসমান হাদি মৃত্যুবরণ করেনি, তিনি শহীদ হয়েছেন। কারণ যারা ইনসাফের, ন্যায়ের কথা বলতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন তারা শহীদি মর্যাদা পান।